শাকিব খানের বিপরীতে আবারও আমরা তাহলে দেখতে পেতে চলেছি ইধিকা পালকে। এরকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে অর্থাৎ মানে প্রিন্স ছবিতে আমরা নায়িকা হিসেবে দেখতে পাবো ইধিকা পাল, এটা বলা হচ্ছে। এবং এই নিয়ে ইধিকা পালের 3 নম্বর বার কাজ করা হবে মেগাস্টারের সাথে, কারণ তার আগে ইধিকা পাল প্রিয়তমা ছবির মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র জগতে ডেবিউ করে, বলা ভালো বাংলা সিনেমাতে ডেবিউ করে। তার ডেবিউ হয় বাংলা সিনেমা প্রথম মেগাস্টার শাকিব খানের হাত ধরে। তারপর প্রিয়তমার পর সে চান্স পায় বরবাদে, সে বরবাদ করে। বরবাদ ছবিতেও তার অভিনয় আমার যথেষ্ট ভালো লাগে। ইধিকা পালের ক্যারেক্টারটা শো পিসের ওপর মতন ব্যবহার না করে তার ক্যারেক্টার যেরকম লেখা হয়েছিল সে ওয়াইজ ইধিকা পাল দুর্দান্ত পারফর্ম করেছিল। এবার হচ্ছে প্রিন্স ছবিতে আবারও ইধিকা পাল কাজ করতে চলেছে। এটা নিয়ে আমার কি মতামত বা এটা নিয়ে দর্শক আম জনতা ব্যাপারটা কীভাবে দেখছে দেখো, একটা জিনিস হয় ফ্যানেটিক, একটা হয় নিউট্রাল। আমি যদি ফ্যানেটিক হিসেবে দেখি, মানে যারা মেগাস্টার শাকিব খানের ফ্যান আমরা আছি, তারা কি বলছে, তাদের কথা মতে ইধিকা পালকে তারা মেগাস্টার শাকিব খানের বিপরীতে দেখতে চায় না, কারণ তারা নতুন মুখ দেখতে চায়। কারণ একটা জিনিস দেখো, একটা নতুন নায়িকা বা একটা নতুন মুখ উঠে আসার যতটা দরকার, ইধিকা পাল কিন্তু অলরেডি একটা এস্টাবলিশড হয়ে গেছে। সে একের পর এক ছবি করছে, সেটা কলকাতা হোক সেটা বাংলাদেশ হোক, সে যথেষ্ট কাজ পাচ্ছে। আজকে বাংলাদেশের মানুষ মানে যারা সাকিবিয়ান আছে তাদের একটাই কথা, যে শাকিব খানের বিপরীতে নায়িকা থাকুক, কিন্তু সেটা নতুন কোনো মুখ থাক বা এমন কোনো মুখ থাক যাকে আমরা এর আগে কখনো দেখিনি। হতে পারে সেটা বাংলাদেশের মুখই থাকলো, কিন্তু তাকে আমরা মেগাস্টারের বিপরীতে কখনো দেখিনি। বা কলকাতা থেকেও যদি কোনো নায়িকা নেওয়া হয়, একটা ফ্রেশ পেয়ারিং করা হোক, লাইক শাকিব খান কোয়েল মল্লিক, এরকম টাইপের একটা ফ্রেশ পেয়ারিং করে এরকম নতুন কোনো জুটি, নতুন কিছু মানে তৈরি করা হোক, এরকম সাকিবিয়ানদের মতামত। এটার সাথে আমি পুরোপুরি একমত যে একটা মানুষ, আমাদের তো একটা চাহিদা রয়েছে, আমরা কতবার একটা নায়িকাকে রিপিটেটিভ দেখবো। কারণ একটা টাইমের পর না রিপিটেটিভ কথাটা কিন্তু উচ্চারণ হয়, মানে একই জিনিস আমরা একবার দেখতে পছন্দ করি, দুবার দেখতে পছন্দ করি, কিন্তু সেই জিনিস যখন ঘন ঘন রিপিট হতে থাকে না, সেগুলো কিন্তু দর্শক আর সিরিয়াসলি নেয় না। এটা বলিউডেও হয়েছে, এটা সাউথেও হয়েছে, এটা হলিউডেও হয়েছে, এটা বাংলাতেও হয়েছে, যে একই জিনিস দর্শক কিন্তু বারবার দেখতে চায় না। দর্শকদেরকে যতক্ষণ না আমরা ফ্রেশ জিনিস, একটা নতুন কিছু দিতে পারছি, দর্শক কিন্তু কোথাও গিয়ে সেই কাজটা নিয়ে সন্তুষ্ট থাকে না। তাই আমি বলবো সবার আগে সাকিবিয়ান তারা যেটা চাইছে সেটাই করা উচিত। এবার ইধিকা পাল, আমি তোমাদেরকে অনেক দিন আগে বলেছিলাম ইধিকা পাল কিন্তু থাকার চান্সেসই বেশি শোনা যাচ্ছে, এবং যেরকম যা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যেটা লেখা হচ্ছে এখন থেকে, সেই ওয়াইজ তো আমরা বলতেই পারি ইধিকা পালই থাকছে মেগাস্টার শাকিব খানের বিপরীতে। মানে এটা নিয়ে কোনো ডাউটের আর সেরকম অবকাশ নেই। যদি বিশাল বড় চেঞ্জেস না হয়, যদি মিরাকেল না ঘটে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এর মানে ইধিকা পাল থাকছে না। আর ইধিকা পাল শাকিব খানের সাথে এমন কোনো নায়িকা না, মানে ইধিকা পাল ডেফিনেটলি ভালো অভিনেত্রী, তাকে আমি ছোট করবো না, কিন্তু ইধিকা পাল না হলে ছবি চলবে না। উড়ে বাপ রে বাপ ইধিকা পালকে চাই এরকম কিন্তু না দর্শকদের মধ্যে, বরং দর্শক কোয়েল মল্লিককে একবার দেখতে চায়, দর্শক মিমি চক্রবর্তীকে আবারও দেখতে চায়, দর্শক নুসরাত জাহানকে দেখতে চায়। নতুন ফ্রেশ মানে আবারও কোথাও গিয়ে আমরা যদি করতে পারি সেটা কিন্তু বেটার। আমি আবারও বলছি ইধিকা পাল শাকিব খান আসুক, আমি প্রতি ভিডিওতে বলি, কিন্তু সেটা একটু গ্যাপ নেই, 4 বছর 5 বছর বাদে আসুক। মানে প্রতি বছর ইধিকা পাল শাকিব খান, ইধিকা পাল শাকিব খান, ব্যাপারটা রিপিটেটিভ হয়ে যাচ্ছে। এবার আসি নিউট্রাল অডিয়েন্সের কথায় বা যারা ক্রিটিক্স রয়েছে। এবার বিশাল বড় বড় যারা ক্রিটিক্স রয়েছে বা যারা তোমার ধরো ফেসবুকে লেখালেখি করে, তাদের মধ্যে একটা কথা, যে ইধিকা পাল যদি থাকে সে তো গল্পের প্রয়োজনেই থাকছে, তাহলে তোমাদের এত সমস্যা কোথায়? ইধিকা পালই থাকুক। দেখো, গল্পের প্রয়োজনে ইধিকা পাল যদি থাকে, এটাকে আমি খারাপভাবে কিন্তু দেখছি না, কিন্তু গল্পের প্রয়োজনে ইধিকা পাল ছাড়াও আরও 5টা অপশন কিন্তু মেকার্সদের হাতে রয়েছে। তাদের যদি শিডিউল ম্যাচ করে, তাহলে কেন আমরা চেষ্টা করব না নতুন কোনো মুখ একটা তোলার বা নতুন ফ্রেশ একটা জুটি ক্রিয়েট করার? আমি একবারও বলছি না, কিন্তু গল্প যাকে ডিমান্ড করে, একদম সত্যি কথা, একটা স্টোরি একটা প্লট যাকে ডিমান্ড করে স্টোরিতে তাকেই রাখতে হবে। আর বরবাদ ছবিতে মেহেদী হাসান হৃদয় কিন্তু নিজেই বলেছে যে মেগাস্টার শাকিব খান ছাড়া এই চরিত্রটা অন্য কেউ ফোটাতে পারতো না।
বা তোমার তুফান মেগাস্টার শাকিব খান ছাড়া কেউ ফোটাতে পারতো না ওই ক্যারেক্টারটা, বা দরদে ওই দুলু মিয়া যে চরিত্রটা, বা তোমার ওই আরিয়ান মির্জা, বা তোমার যা যা ক্যারেক্টার মেগাস্টার শাকিব খান প্লে করেছে, প্রতিটা ক্যারেক্টারকে যদি আমরা দেখি মেগাস্টার শাকিব খানের কথা ভেবেই লেখা হয়েছে। এবার ইধিকা পাল ছাড়া কি মেকার্সদের আর কোনো অপশন নেই যে ইধিকা পালকে আবারও রিপিট করতে হবে? আমি আবারও কিন্তু একই কথা বলছি, ইধিকা পাল আসুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু সব দিক বিবেচনা করে সব ক্লুকে যদি আমরা একসাথে যোগ করি, ইধিকা পাল যদি না থাকে ছবির কি বিরাট বড় ক্ষতি হয়ে যাবে? বা যারা সাকিবিয়ান আছে তারা কি ইধিকা পালের জন্য ছবি দেখতে যায়? আমার হলো এটা কথা। যারা সাকিবিয়ান আছে তারা কি ইধিকা পালের জন্য সিনেমা হলে যায়? নিশ্চয়ই না। শাকিব খান ওই নামটাই কাফি, সেখানে কে নায়িকা আছে, কে ভিলেন আছে, কে কি আছে, ডাজন্ট ম্যাটার। কিন্তু শাকিব খান থাকলেও একটা সাকিবিয়ানদের একটা ডিমান্ড থাকে যে নতুন কেউ থাকুক, ফ্রেশ কেউ থাকুক, একটা বড় কোনো মুখ থাকুক। আজকে ইধিকা পাল ছাড়া যদি প্রিন্সে বড় কোনো একটা ফেস অ্যাড করা যায়, সেটা যদি গল্পের সাথে কোনোভাবে সামঞ্জস্য হয়, সেটা কি ভালো না? প্রিন্সের টিমের কাছে এখনো অনেকটা সময় রয়েছে, প্রিন্স টিম গুছিয়ে কাজ করুক, ধীরে সুস্থে কাজ করুক, কারণ প্রিন্স আসছে কিন্তু পরের বছর ঈদে, মানে 2026 সালের ঈদুল ফিতরে আসছে প্রিন্স। তাই আমি একটা কথা বলবো, প্রিন্স টিম যাই করুক ধীরে সুস্থে কাজ করুক, একই বারবার ইধিকা পালকে রিপিট না করতে থেকে নতুন অপশন, বেটার অপশন, বেস্ট অপশন খোঁজা হোক। আর যদি কেউ তো মানে মেকার্সরা ভেবে থাকে ইধিকা পালের থেকে বেস্ট কেউ কিছু নেই, এই গল্পে ইধিকা পাল ছাড়া অন্য কেউ গল্পটাকে ফোটাতে পারবে না বা সেই ক্যারেক্টারটা তার দ্বারা ডেভেলপ করা যাবে না, তাহলে ইধিকা পাল থাকুক, তাহলে আমার আর কিছু বলার নেই। কিন্তু আমার তরফ থেকে আমার মনে হলো ইধিকা পালকে জন্য দর্শক একটু অপেক্ষা করুক, কারণ একটা মানুষ যদি প্রতিদিন আমরা তাকে দেখতে থাকি না, একটা অপেক্ষা কমে যায়। যেমন অক্ষয় কুমার একটা সময় কাঁপিয়ে ব্যবসা করেছে, বলিউডের বড় স্টার, সুপারস্টার, সেই মানুষটা এখন ফ্লপের পর ফ্লপ দিয়ে যাচ্ছে। কেন? একটা মানুষকে অপেক্ষা করতেই হয়। ইধিকা পালের জন্য দর্শক অপেক্ষা করুক। দর্শক এবার দর্শক যখন এখন কোয়েল মল্লিকের জন্য ডিমান্ড করে না যে কোয়েল থাকুক শাকিব খানের সাথে, বা শাকিব খানের সাথে অমুক নায়িকা থাকুক, দর্শক যেন এইটা ডিমান্ড করে, ইধিকা পালকে মিস করছি, ইধিকা পাল যেন এবার থাকুক। ওইখানে একটা নায়িকার সাকসেস বা ওইখানে একটা হিরোর সাকসেস যখন কেউ তাকে মিস করে। যেমন শাহরুখ খান 4 বছর যে গ্যাপটা নিয়েছিল, তোমরা বলতো শাহরুখ খানের সাথে ইধিকা পাল, না আমি কম্পেয়ার কিন্তু একবারও করছি না, কোনো কারোর সাথে কেউ কম্পেয়ার করছি না, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ বলছি। আজকে ইধিকা পাল যদি 3 বছর গ্যাপ নেয়, কথার কথা বলছি, দর্শক ইধিকা পালের জন্য অপেক্ষা করবে যে কবে আমরা আবারও শাকিব খানের বিপরীতে ইধিকা পালকে দেখতে পাবো। দর্শকদের এটা কোশ্চেন আসবে, আমি এটা নিশ্চিত দর্শকরা এটা ভাববে। তাই আমার মতে ইধিকা পাল থাকুক, সেটা 3-4 বছর বাদে অন্ততপক্ষে থাকুক। বারবার এক নায়িকাকে রিপিট করার কোনো মানে হয় না। অনেক ফ্রেশ মুখ রয়েছে, ফ্রেশ জুটি রয়েছে, সেগুলোকে নিয়ে কাজ করা হোক। প্রিন্সের হাতে অনেক সময় রয়েছে, অনেক টাইম রয়েছে, গুছিয়ে কাজ হোক। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।